নমস্কার সকলকে। গলাটা আজকে একটু খারাপ। চলে এসেছি আজকে পরবর্তী ভিডিও নিয়ে। সকলেই দেখতে পাচ্ছেন আজকে একটু অন্যরকম মেডিকেটেড প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এটি একটি বডি ওয়াশ। ফেস হোয়াইটনিং অনেক জিনিসই তো আমরা পাই, কিন্তু বডি হোয়াইটনিং, স্কিন লাইটনিং, বডি ওয়াশ আমার মনে হয় খুব কমই আছে। মেডিকেটেডের দিকে উই ক্যান গো ফর দ্যাট, যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে বডি ওয়াশ, লাক্স, ফিয়ামা, আমরা নর্মাল সোপ এজেন্টের যে বডি ওয়াশগুলো সেগুলো আমরা ইউজ করি, কিন্তু মেডিকেটেড বডি ওয়াশ খুব একটা আমরা কেউ ইউজ করি না। হয়তো আমরা জেনারেল মানুষরা, অন্যদের কথা বাদ দিচ্ছি। যাই হোক, তো রিসেন্টলি আমার স্কিন মানে বডি পার্টে খুব ট্যান পড়ে গিয়েছিল, যেহেতু আমাকে আউটডোর যেতেই হয়। তো সেই জন্য আমি একটা স্কিন লাইটনিং বডি ওয়াশের খোঁজে ছিলাম, এবং অনেক রিসার্চ করার পর মেডিকেটেড এই বডি ওয়াশটা আমার সুইটেবল মনে হয়েছিল, এবং আমি এটা পারচেস করেছি। দেখতে পাচ্ছেন যে এতটা আমার ইউজ করাও হয়ে গেছে। তারপর এই ভিডিওটা আমি করলাম, কেননা আমি কোনো প্রোডাক্ট ইউজ না করে বা সেটা ভালো মন্দ না বুঝে, আমি তো কোনো পেড প্রমোশন পাই না যে আমি সেটা বলবো, বা পেলেও কখনোই আমার মনে হয় না যারা পেড প্রমোশন পায় তারাও এমনিই বলে দেওয়া তো উচিত নয়। অ্যাটলিস্ট অনেস্টিটা তো থাকা উচিত। তো আমার মনে হয় তারাও হয়তো নিজেরা ব্যবহার করে ভালো মন্দ বুঝে তবেই সেটা নিয়ে ভালো কথা দুটো বললেও হয়তো বলেন। এটা আমার মনে হয় যত ইউটিউবাররাই আছেন। যাই হোক, জিনিসটা ভীষণ ভালো। আমি 1 উইকের বেশি ইউজ করছি, অলমোস্ট আমার ট্যানটা চলেই গেছে। আর বলে দিই, প্রথম যখন ইউজ করলাম, প্রথম 2 দিন ইউজ করার পর স্কিনটা একটু বেশি ড্রাই লাগছিল। তো আমি বুঝতে পারলাম না যে কোনো কাজ আদৌ হবে কি হবে না। তারপর দেখলাম যে ড্রাইনেসটা কাটানোর জন্য আমাকে একটা হেভি ময়েশ্চারাইজার বডি লোশন ইউজ করতে হচ্ছিল, সেটা করছিলাম। তারপরে 3-4 দিন পরে দেখলাম আস্তে আস্তে ট্যানটা পুরো চলে গেছে এবং স্কিনটা একদম স্মুথ হয়ে গেছে, এক্সফোলিয়েট হয়েছে। আর এক্সফোলিয়েটিংয়ের পরে পুরো স্কিনটা স্মুথ, আর আমার নর্মাল যে স্কিন কালার সেটা চলে এসেছে। তো লাইটনিং বলতে এমন নয় যে 1-2 শেড বেশি লাইটনিং শেড দেবে, প্রোভাইড করবে, সেটা কখনোই নয়। বাট যদি কোনো কারণে স্কিনে ডার্ক স্পটস হয়ে থাকে বা ট্যান পড়ে থাকে, বা যে কোনো কারণে স্কিনের কালারটা মনে হচ্ছে যে আমার একটু ফিজিক্যাল এক্সফোলিয়েশন না করে, আই মিন স্ক্রাব বা এইসব কিছু না ব্যবহার করে, এই এই জিনিসগুলো ব্যবহার করা আমার মনে হয় বেশি ভালো, যেগুলো মেডিকেটেড এক্সফোলিয়েটার। স্কিন লাইটনিং বডি ওয়াশ কোজি কেয়ারের সোপ তো অনেকেই ইউজ করেন মুখে, মুখ লাইটনিং করার জন্য। ফেস অনেক সোপ আছে, কোজি কেয়ারের সোপ। আমার মনে হয় বডি ওয়াশটা ওরা নতুনই লঞ্চ করেছে, স্কিন লাইটনিং বডি ওয়াশ। এর মধ্যে আছে আলফা আরবিউটিন, কজিক অ্যাসিড, নিয়াসিনামাইড। দেখে নিই এর মধ্যে কি কি রয়েছে। এফেক্টস ওরা ক্লেম করছে স্মুদেন রাফ অ্যান্ড বাম্পি স্কিন। যদি পিঠে বা কোথাও র্যাশ থাকে, যে কোনো স্কিনের কোথাও র্যাশ থাকে, সেগুলো চলে যাবে। হ্যাঁ, আমার পিঠে অল্প অল্প একনির মতো ছোটো ছোটো বালি বালি বেরুতো, এরকম ছোটো ছোটো না র্যাশ ছিল, সেগুলো কিন্তু অলরেডি চলে গেছে, পুরো স্মুথ হয়ে গেছে। সত্যি এটা রিডিউসেস পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক স্পটস। আমার ট্যানই তুলে দিয়েছে। স্কিনের মধ্যে বডি পার্টে কোথাও আমার ডার্ক স্পট ছিল না, মুখে 1-2টা আছে, সেখানে আমি এটা ইউজ করিনি। আর রিডিউসেস আনইভেন স্কিন টোন। হ্যাঁ, একদমই ঠিক বলেছে এটা। এটাও সত্যি। 3টে জিনিসই এরা যেটা ক্লেম করছে, আমার মনে হলো যে এই 3টে জিনিসই কিন্তু এরা সঠিক ক্লেম করছে। সেই জন্যই সবার সাথে শেয়ার করা। যাদের বডি স্কিন লাইটনিং নিয়ে ওয়ারিড আছেন তারা, আমার মনে হয় এটা জাস্ট গিভ ইট এ ট্রাই, দিয়ে দেখতে পারেন। আর দিয়ে যদি উপকার পান, আমার কাছে কমেন্ট করে যেতে ভুলবেন না। আমার ভিডিও দেখেই যদি এটা আপনি ইউজ করছেন, আর তারপরে আমাকে অবশ্যই একবার জানাবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। কাস্টমার কেয়ারের এখানে অ্যাজ ইউজুয়াল যেটা লেখা থাকে, কন্ট্যাক্ট আস, একটা নাম্বার দেওয়া আছে। যদি কারোর কিছু এক্সট্রা জিজ্ঞাসা থাকে, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করা যেতে পারে। আমি ইমেল করেছিলাম কোজি কেয়ার
in.com-এ এটা জানার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস লিস্টগুলো ওরা দিচ্ছে এগুলো অথেন্টিসিটি কী আছে। কেননা ইনগ্রেডিয়েন্টস লিস্টের মধ্যে ওরা লিখছে সোডিয়াম লরেল ইথার সালফেট, আলফা আরবিট্রিনিন যেটা ওরা লিখছিল সেটাও রয়েছে। এগুলো সবই কেমিক্যাল নামে লেখা রয়েছে। কোজিক অ্যাসিডও রয়েছে, নিয়াসিনামাইডও রয়েছে। তো এটা কতটা পার্সেন্টেজে কী আছে সেটা কিন্তু লেখা নেই। আমি সেটা জানার জন্য ইমেল করেছিলাম এবং ওনারা আমাকে রিপ্লাই দিয়েছেন ওদের তরফ থেকে, যেটা আমার খুবই স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। 499 প্রাইস লেখা আছে, প্রোডাক্ট রয়েছে 300 ml, এনাফ, প্রাইসটাও ঠিকঠাকই আছে। তো বাজেট ফ্রেন্ডলি বলা যায়, জাস্ট গিভ ইট এ ট্রাই, আমি সকলকে অনুরোধ করব। কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট নয়, একটু গোল্ডেন তেলের মতো কালারটা, কোনো স্মেল নেই। যেহেতু এটা মেডিকেটেড এর মধ্যে কিন্তু কোনো স্মেল নেই, খুব সামান্য একটা মিল্ড কেমিক্যালিশ একটা স্মেল রয়েছে। এমনিতে এটার মধ্যে কোনো স্মেল নেই, দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি কেউ এটা ব্যবহার করে উপকার পেয়ে থাকেন আমার মতোই, প্লিজ ডু কমেন্ট, ডু শেয়ার। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।